বিশ্ব মানব সম্পদ দিবস 2026 উপলক্ষে রাজধানীর উত্তরায় একটি বিশেষ মানব সম্পদ সম্মেলনের আয়োজন করে উত্তরা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ জমকালো সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উত্তরা ইউনিভার্সিটির অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্কুল অব বিজনেসের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সহযোগিতা করেছে ফেডারেল অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন। দেশের প্রায় 20 জন শীর্ষস্থানীয় মানব সম্পদ পেশাজীবী এবং শিল্প খাতের নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশ নেয়। অনুষ্ঠানে শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পরিবর্তিত বিশ্বে মানব সম্পদ খাতের নতুন চ্যালেঞ্জ, প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন আলোচকরা। এমন আয়োজনকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা এমন সব আয়োজনকে নিজেদের নেটওয়ার্ক তৈরির পথ হিসেবে দেখছেন। আমি মনে করি এটা শুধু একটা ইভেন্ট না, এটা স্টুডেন্টদের জন্য একটা অপরচুনিটি, যেখানে হচ্ছে যে আমরা স্টুডেন্টরা ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা আছে তাদেরকে একই সাথে নিচে সবাইকে পাচ্ছি। আমরা তাদের যেই লাইফ জার্নি, তারা কীভাবে এতদূর এসেছেন এবং তাদের লাইফটা কীভাবে এত সুন্দর হয়েছে আমরা এটা জানতে পারতেছি। আমরা ফ্রেশার যারা, তারা অনেক সময় আমরা জব পাচ্ছি না, তো এগুলো সেমিনারের মাধ্যমে আমরা আমাদের জব অপরচুনিটিগুলো বিল্ড আপ করতে পারবো, বা আমাদের সিভিতে যখন তারা নাম দেখবে তখন তারা বুঝতে পারবে যে আমরা একটা ভার্সিটি থেকে আসছি, ইভেন তারাও এই ভার্সিটিতে আসছিল অ্যাট দ্য সেম টাইম। তো এভাবেই আমরা আমাদের কানেকশনগুলো বিল্ড আপ করতে পারবো তাদের সাথে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ইয়াসমিন আরা লেখা তার বক্তব্যে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নানা দিক নির্দেশনা প্রদান করেন। আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে কারণ এখানে একাডেমিয়া, শিল্প খাত এবং পেশাজীবী সমাজ একত্রে সমকালীন বিশ্বের এক অনিবার্য রিয়েলিটি নিয়ে মননশীল আলোচনায় অংশগ্রহণ করেছে। আজকের আলোচ্য বিষয় এআই এর ব্যবহার মানুষকে ক্ষমতায়ন করছে নাকি ক্ষমতাহীন করে তুলছে। নিঃসন্দেহে এটি আমাদের সময়ের অন্যতম তাৎপর্যপূর্ণ, সংবেদনশীল এবং বহুমাত্রিক প্রশ্ন। সাইফুল ইসলাম, এনপিবি।